বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চিকেনের গ্রেভির রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের গ্রেভি রান্না করার জন্য প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমি এখানে 4টা মতো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের, ভালো করে কেটে তারপর গরম তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে তারপরে লবণ, হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে ঢেলে দেব। চিকেন ঢালার পরে আমার মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে, তাই আমি আর একটু হলুদ দিয়ে দেব এখানটায়। প্রায় হাফ চামচ মতো আরও হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর তার পাশাপাশি আমি আদা রসুন ছুলে নিব, কারণ মশলা তৈরি করতে হবে। ঢাকনাটা এখন খুলে নেব, দেখব। এই যে এরকম হয়েছে। এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব চিকেনগুলোকে। চিকেনে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমি এই যে রসুন দিয়ে দেব, গোটা রসুন। পাশাপাশি আমি এই যে শিলপাটার মধ্যে রসুন আর আদা ভালো করে বেটে নেব। আমার না ওই শিলপাটাতে বাটা মশলা দিয়েই রান্না করতে বেশি ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারের মশলা দিয়ে না টেস্ট আসে না, তাই আমি কষ্ট করে একটু শিলপাটাতেই মশলা বেটে নিই। এই যে আমি এখানটায় আদা রসুন ফার্স্টে একটু করে থেতো করে নিচ্ছি, তারপরে এগুলো ভালো করে বেটে মশলা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এইভাবে করে মশলা পিষি। এই যে দেখুন, ভালো করে একদম মশলাটা তৈরি করে নিতে হবে। এই যে এখানে দেখুন, আমি আদা রসুনের পেস্ট তার সাথে জিরার গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বাটির মধ্যে অল্প একটু লেগে আছে, পরে এটা গরম জল দিয়ে ধুয়ে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে করে মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষে নিতে হবে। আমার তেল দেখুন ছেড়ে দিচ্ছে, তার মানে আমার কষা হয়ে যাচ্ছে, কিন্তু তাও এটাকে আমি আর একটুক্ষণ ভালো করে কষবো, তাহলে কি হবে, টেস্টটা একটু বেশি হবে। এই যে দেখুন সবাই, যে কেমন করে চিকেনটা ফুটছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। মিট মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। মিট মশলা গরম মশলা দেওয়ার পরে আবার কিছু সময় ধরে সেটাকে কষে নিতে হবে। তারপরে গরম জল চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। গরম জল দিয়ে ভালো করে মিলিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। আমি এটাকে আবার ঢেকে দিব। এই যে দেখুন, ঢাকনা খোলার পর এরকম হয়েছে। এটা আরেকটু হবে, হওয়ার পরে দেখবেন, এখনই দেখতে পাচ্ছেন যেটার কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকমের লাল লঙ্কার গুঁড়ো দিইনি, তা সত্ত্বেও এত সুন্দর কালার এসেছে। কারণ কি, আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি তো,
এই জন্য আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন খুব টেস্টি হবে খেতে। আমি তো আজকে লঙ্কা দিই নাই, কিন্তু আপনারা লঙ্কা দেবেন, কারণ এটা আমার মেয়েও খাবে তো, তাই আমি লঙ্কা দিই নাই। তারপরে নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, আমার চিকেনের গ্রেভি একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখানেই আমি শেষ করছি। টাটা।